ভিউয়ার্স আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে আমাদের এই ভিডিওটা যারা দেখছেন আশা করি সকলে ভালো আছেন, সকলে সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছেন। ভিউয়ার্স, রাত্রে হঠাৎ করে আমাদের বাসায় মেহমান এসেছে। প্রাচীন ঐতিহ্য হিসেবে আমাদের বাড়িতে আগে যখন মেহমান আসতো আমরা দেখতাম মুরব্বীরা সাথে সাথে পিঠা বানানোর ব্যবস্থা করতো। আমিও তাদের এই আপ্যায়ন করার জন্য, এই মেহমানদের আপ্যায়ন করার জন্য পিঠা বানানোর ব্যবস্থা করেছি। তাই আজকে আপনি কী পিঠা বানাচ্ছি সেই পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাবো। প্রথমেই চালের গুঁড়ি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে কিছুটা ঠান্ডা করে এবার সুন্দর করে মথে নিব এবং তারপরে পিঠা তৈরির প্রসেস করব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমি হাতে কিছুটা সয়াবিন তেল লাগিয়ে নিচ্ছি। কারণ সয়াবিন তেল লাগিয়ে নিলে এই আটার খামিরটা হাতে লাগবে না এবং মথে নিতে সুবিধা হবে। এখন আমি এইভাবে আস্তে আস্তে আটা মথে নিব। দেখুন আমি কি সুন্দর করে আটার খামিরা করছি এবং সেই সাথে এই দলা দলা করে নিছি রুটি বানানোর জন্য। অর্থাৎ আমরা চাউলের আটার রুটি বানাবো, রুটি পিঠা যাকে বলে। রুটি আর খাওয়ার জন্য তরকারি হিসাবে প্রসেসিং করতে। এই দেখুন মাংসের কি সুন্দর একটা চামড়া, খুব লোভনীয়, তাই না? আসলে এই মাংসের চামড়াটাই খুব লোভনীয়। এটা হচ্ছে হলো লেয়ার মুরগি, বাজার দিয়ে লেয়ার মুরগি নিয়ে আসছি এবং লেয়ার মুরগি আর রুটি পিঠা হবে। আপনাদেরকে অনুরোধ করবো একে করে সব দেখাবো, আপনারা ধৈর্য ধরে দেখবেন এবং সেই সাথে অনুরোধ করবো আমার ভিডিও দেখে লাইক সাবস্ক্রাইব করবেন। দেখুন আমি কি সুন্দর রুটি তৈরি করে ফেলছি। আসলে কাজ শেখাটা হচ্ছে একটা আর্ট। যে কোনো কাজই যদি আপনি শিখেন, এটাই হচ্ছে মানুষের সৌন্দর্য। কম বেশি সব কিছুই শিখতে হয়। রুটি বেলা, রুটি ছেঁকা, রান্না করা, এটা হচ্ছে একটা শখ থেকে এইসব করা। আশা করি আপনারা সবাই চেষ্টা করলে পারবেন। ভিউয়ার্স, আমি মাংস রান্না শুরু করে দিচ্ছি। আমি প্রথমে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল যেহেতু অন্যান্য তেলের থেকে অনেকটা স্বাস্থ্যসম্মত, তাই আমি সরিষার তেলটা সবাই পছন্দ করি। আর এই সরিষার তেল অবশ্যই হাতে ভাঙানো তেল হতে হবে অবশ্যই, কারণ বাজার যে তেল কিনতে পাওয়া যায় তেলের ভিতরে প্রচুর ভেজাল থাকে। তাই আমার হাতে ভাঙানো সরিষার তেল। এই রান্নার ভিতরে তেমন কোনো পার্থক্য নেই। তো তেল দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি, পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তেল হয়ে আসছে, তেল একটু গরম হলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এবার দেখতে পাচ্ছেন যে তেল অনেকটা গরম হয়ে গেছে এবং আমি পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ অনেকটাই ব্রাউন কালার হয়ে আসছে। পেঁয়াজ যখনই ব্রাউন কালার হবে দিয়ে দেবো প্রয়োজনীয় গরম মশলা। এখানে দারুচিনি কয়েক টুকরা, এলাচ, লবঙ্গ আছে, গোলমরিচ, সেই সাথে আছে তেজপাতা। প্রয়োজনীয় গরম মশলা দিয়ে দিলাম। আমি এটা ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। আর আপনারা সবাই জানেন যে লেয়ার মুরগিতে প্রচুর পরিমাণে তেল থাকে, যার জন্য রান্নার সময় আমি তেল একটু কমাই দিচ্ছি, যেহেতু মাংসে প্রচুর পরিমাণ তেল আছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা। প্রয়োজনীয় আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে আদা রসুন বাটা ভালো করে মিক্স করে দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি। কারণ একটু পরেই দেবো আমি পাউডার মশলা দেওয়ার আগে কিছুটা পানি মিশিয়ে নিতে হয়, না হলে
পাউডার মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পেঁয়াজ, রসুন, আদা ভালো করে মিশিয়ে নিলাম, সেই সাথে কিছু গরম মশলা। এবার দিয়ে নেব আমি প্রয়োজনীয় লবণ। পাউডার মশলা দেওয়ার আগে লবণটা দিয়ে দিতে হয়, তাই পাউডার মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। পেঁয়াজ রসুন ব্রাউন কালার হয়ে আসছে, দেখতে পাচ্ছেন আপনারা। এবার আমি দিয়ে দিব পাউডার মশলা, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। আপনারা জানেন যে এই মাংসে ঝালের পরিমাণ একটু বেশি দিতে হয়, তাই আমি শুকনো মরিচ দিলাম প্রায় 2 চামচ। দিয়ে দিচ্ছি জিরা পাউডার, দিয়ে দিচ্ছি এবার ধনিয়া পাউডার। এই মাংসে একটু হলুদের পরিমাণ বেশি দিতে হয়, তাই পুরো 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদ পাউডার। সমস্ত পাউডার মশলা দেওয়া শেষ হলো। এবার আমি কি সুন্দর মশলার কালার হয়ে যাচ্ছে, এ পর্যায়ে আমি দিয়ে দেবো কিছুটা কাঁচামরিচ। দেখতে পাচ্ছেন যে মাংস দেওয়ার সময় হয়ে গেছে, কারণ মশলায় তেল উঠে আসছে। আমি এবার মাংস দিয়ে দিচ্ছি। এটা লেয়ার মুরগির মাংস। এই মাংসটা একটু কালারফুল হয়ে থাকে, সেই সাথে মাংসটা প্রচুর শক্ত প্রকৃতির। এই জন্য বেশি করে ভুনাইয়া বেশি জাল দিতে হয়। সাথে মশলা সুন্দর করে মিশিয়ে নেব। মাংসের সাথে মশলা যত সুন্দর করে মিশবে তত সুন্দর ভুনা হবে, মাংস ততটা টেস্টি হবে। মাংসটা হয়ে আসছে, দেখুন সুন্দর কালার চলে আসছে। এখন যদিও আর অনেক দেরি আছে হইতে, এর মধ্যে কালারটা কি লোভনীয় হয়ে আসছে দেখুন। এদিকে আমি রুটি বানার সমস্ত প্রসেসিং করে নিচ্ছি, রুটি সেঁকে নেব। এই দেখুন কত সুন্দর বেলে রাখছি, সেই সাথে তাওয়াও গরম হয়ে গেছে। আমি তাওয়ায় রুটি সেঁকে নেব। কি সুন্দর রুটি দেখুন, দেখুন আমার মজাদার তুলতুলে নরম চালের আটার রুটি তৈরি হচ্ছে। পাশেই রান্না হচ্ছে মাংস। ভিউয়ার্স, দেখুন কি সুন্দর কালার হয়ে উঠছে। আপনারা জানেন যে লেয়ার মুরগির মাংস কিন্তু অনেকটাই শক্ত, তাই আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। দুইটা হুইসেল খুলে ঢাকনা খুলে আমি ভিতরে অবস্থা দিতেছি। এ পর্যায়ে আমি কিছুটা আলু অ্যাড করে নেব, কারণ লেয়ার মুরগির মাংস শক্ত যে কোনো মাংসের সাথে কিছুটা আলু দিলে আলু টেস্টি হয়। এছাড়া আমার ছোট ছেলেটা আলু খুব পছন্দ করে মাংসের সাথে, ওর জন্য কিছুটা আলু দিতে হবে। আমি এবার আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো, ঢেকে দেওয়ার পর আবার 2টা হুইসেল দিলে পারফেক্ট হয়ে যাবে। আমি তখন আবার আপনাদের দেখাবো। ভিউয়ার্স, আমার রুটি রেডি, সেই সাথে তরকারি, সকল প্রকার রান্নাবান্না শেষ। এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খুব মজাদার হয়েছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এতক্ষণ আমার সাথে যারা ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। অনুরোধ রইল আমার চ্যানেলটি শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার জন্য। সকলকে অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফিজ।